নমস্কার, আমি দিতির ইচ্ছে থেকে দিতি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমার মাস্তাতো বোনের বিয়ে ছিল, জানুয়ারি মাসে হয়ে গিয়েছে। তো তারই ভিডিওগুলো আমি আস্তে আস্তে আপলোড করছি। আসলে ভিডিওগুলো সব কোথায় কি ঢুকেছিল আমি এগুলো এতদিন থেকে খুঁজে খুঁজে পাচ্ছিলাম না। তো বহুদিন বাদে আমি সব ল্যাপটপ থেকে আস্তে আস্তে করে বার করলাম। তো তোমাদেরকে প্রতিদিনই হয়তো এই কথাটা শুনতে হতে পারে যে বোনের বিয়ে জানুয়ারিতে হয়ে গেছে। যাই হোক, তোমরা দেখতে থাকো, হয়তো তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও। চলো কথা না বাড়িয়ে তোমাদের সাথে শেয়ার করতে থাকি। তো এটা হলো বিয়ের আগের দিন। আমি চলে গেছিলাম দুপুরবেলা, আমি আর বাবান। তো বাবা রাত্রেবেলা গেছিলো। এবার ওখানে গিয়ে দুপুরবেলা আমরা আমি গিয়ে তো পৌঁছে মেহেন্দি পড়তে শুরু করে দিয়েছিলাম। বুনুরই এক বান্ধবী এসেছিলো মেহেন্দি পড়াতে, আর এখানে অলরেডি মেহেন্দি পড়া কমপ্লিট করে খেতে চলে এসেছি। এবার যেহেতু আমার দুই হাতেই মেহেন্দি, আমি তো খেতে পারবো না নিজে হাতে। তো আমাকে বাবান বললো, মা আমি তোমাকে খাইয়ে দেবো। তো সেই অনুযায়ী বাবান আমাকে খুব সুন্দর করে ভাত মেখে খাইয়ে দিল। আর সেদিন দুপুরে হয়েছিল মাছের ঝোল আর ঝুরঝুরি আলু ভাজা, মুসুর ডাল। তো বাবান আমাকে খুব সুন্দর করে ভাত চটকে, আমি যেরকম করে ওকে খাইয়ে দিই, ও সেম সেম করে দেখো আমাকে খাইয়ে দিচ্ছে। আমি বলছি একটু আস্তে দে, অল্প করে দে। না মা, তুমি তো আমাকে এরম করে খাওয়াও, আমি এখন তোমাকে এরম করে খাইয়ে দেবো। তো যাই হোক, বাবান আমার বড় হয়ে গেছে, মা মেহেন্দি পড়েছে বলে ও মাকে খাইয়ে দিচ্ছে। চলো তোমরা দেখতে থাকো, হয়তো তোমাদের ভালো লাগবে। ধরবো খালি ধরে থাকো, দেখা তো এখন দেখো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে রেডি হয়ে বেরিয়ে যাব জল ভরতে। মাসিদের বাড়িতে নিয়ম হচ্ছে আগের দিনই জল ভরতে চলে যাওয়া। আমাদের এইদিকে যেরকম সবাই আমরা আগের দিন গঙ্গাকে নেমন্তন্ন করে আসি আর পরের দিন জল ভরতে যাই, তো মাসিদের ওখানে হচ্ছে আগের দিনই গিয়ে সব ঠাকুরদেরকে নেমন্তন্ন করে সবখানে পান সুপুরি দিয়ে বলে আসা। দেখো আমরা এখন একটু ঠাকুরকে আর কি নেমন্তন্ন করতে যাচ্ছি। তো আজকে আমি এই গাউনটা পরে নিয়েছি আর খুব সিম্পলভাবে সেরেছি, শুধু একটা মালা আর কানে। আর যে ঠান্ডা, ঠান্ডাতে বিয়ে বাড়ি আর বলে একটা ভেতরে হাইনেক পরে। এখন মাসি এখানে চালন বাতিটা আর কি চালন বাতি সাজিয়ে নিচ্ছে আর কি, কুলোতে আর কি যা যা দিতে হয় এইসব গুছিয়ে নিচ্ছে। নিয়ে আমরা বেরিয়ে যাব ঠাকুর পুজোর উদ্দেশ্যে। এবার পুজো টুজো কমপ্লিট করে আমরা যাব ছেলেকে আশীর্বাদ করতে। তো বিপ্রকে আশীর্বাদ করতে যাব, সেই ভিডিওটা কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছি, আর এটা থাকছে তার আগের ভিডিও। এটা হলো বুনুদের রায়গঞ্জের সবচেয়ে বড় দেবপুরী মন্দির। বুনুদের বাড়ি থেকে একেবারেই কাছে আর কি, ওই কয়েক মিনিট লাগে আর কি, 2 থেকে 3 মিনিট লাগে। মন্দিরটা খুব ভালো করেছে, খুব সুন্দর মন্দিরটা। আমরা চলে গেছিলাম এখানেও পুজো দিতে। তো আমরা দেখো এখন রায়গঞ্জ এসেছি দেবপুরী মন্দিরে। খুব সুন্দর মন্দিরটা, এত সুন্দর করে সাজানো, বহুদিন আগে এসেছিলাম। এই হচ্ছে দেবপুরী মন্দির। এই দেখো নন্দী বসে আছে এখানে, তারপরে মন্দিরটা এই যে এভাবে, খুবই সুন্দর মন্দিরটা। বাবা আরে অপরা চপ, খুব সুন্দর গোছানো মন্দিরটা। পুরো মন্দিরটা জলের ওপরে বসানো। বাবা ভেতরে থাকে। দেখো আমরা রায়গঞ্জে দেবপুরী মন্দিরে চলে এসেছি। এখানে দেখো মা দুর্গাকে রেখেছে, রাধাকৃষ্ণ তো আছেই। এই দেখো এখনো মা দুর্গা এখানে রয়ে গেছে।
এরা সবাই। আর গাড়ি থেকে আসছে আরে ভারত গ্লাস স্টোর থেকে না বিশেষ হ্যাঁ ওগুলা তো দেখো আমাদের অনেক কটা ঠাকুরকে দেওয়াও হয়ে গেল, এর মধ্যে আরও কিছু ঠাকুরকে দেবো। তো দিয়ে নিয়ে তারপর তো আমরা বাড়িতে যাব, গিয়ে আমরা বিপ্রকে যাব আজকে আশীর্বাদ করতে। তো আশীর্বাদ করে তারপর কথা বলছি। দেখো বোনের বিয়েতে যে কি ঠান্ডা, আমি আর টুপি ছাড়া থাকতে পারছি না। এখন যে মনে হচ্ছে আরও বেশি ঠান্ডা। তো যাই হোক, আমাদের মোটামুটি অনেকগুলোতে ঠাকুরের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, আর দুটো বাকি আছে, দিয়ে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। আমাদের অনেকটাই হয়ে গেছে ঠাকুরের মন্দিরে যে পুজো দেওয়া আর কি। এবার আর পাচ্ছি না, এবার এত ঠান্ডা, কানটা ঢাকতেই হলো, কিছু করার নেই। তো চলো এবার আমরা আর মনে হয় 2-1টা ঠাকুর আছে, দিয়ে নিয়ে তারপরে বাড়িতে যাই। গিয়ে আমরা এখান থেকে বিপ্রকে আশীর্বাদ করতে যাবো। তা আশীর্বাদ করি, তারপর তোমার সাথে